আমাদের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের এবারে মাধ্যমিক পরীক্ষার্থী সুমনা হালদার, পিতা সুভাষ হালদার, বাড়ি কৃষ্ণচন্দ্রপুর শীতলা রোড। মেয়েটি 647 নম্বর পেয়েছে। কোনো রকমের প্রাইভেট টিউশন না পড়ে স্কুলের উপর নির্ভরতা রেখে অত্যন্ত দরিদ্র পরিবারের এই ছাত্রী। বাবা সুভাষ হালদার, তিনি বাতাসা কাটেন এবং বাজারে বিক্রি করেন, তা দিয়ে কোনো ক্রমে সংসার টানেন। 3 ভাই বোন। মেজ সুমনা, বড়দির বিয়ে হয়ে গেছে। ছোট ভাই 5ম শ্রেণীতে আমাদের বিদ্যালয়ে পড়ছে। আগামী দিনে সুমনা ডাক্তার হতে চায়। সে উচ্চ মাধ্যমিকে কৃষ্ণচন্দ্রপুরে বিজ্ঞান নিয়ে পড়তে চায়। তার প্রাপ্ত নম্বরের কম। বাংলায় সে 91 পেয়েছে, ইংরেজিতে 85। ইংরেজি যদি নাম্বারটা একটু বেশি হতো অনেকটা এগিয়ে যেতে পারতো। ওর ইচ্ছা ছিল 670 ন্যূনতম নম্বর পাবে। সেই আকাঙ্ক্ষাও পূরণ হয়নি। আশা করি উচ্চ মাধ্যমিকে সেটা করতে পারবে। অঙ্কে 87, এটা আরও একটু বেশি হওয়ার কথা ছিল ওর মতে। ফিজিক্যাল সায়েন্স, ভৌত বিজ্ঞানে 97, লাইফ সায়েন্স জীবন বিজ্ঞানে 98, ইতিহাসে 90 এবং ভূগোলে 99 নম্বর পেয়েছে। মোট 647 নম্বর। এই ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমরা যতটুকু পেরেছি সাধ্যমতো আমাদের মতো করে সহানুভূতি সম্পন্ন মানুষ যারা রয়েছেন, সহৃদয় ব্যক্তি যারা রয়েছেন বা প্রতিষ্ঠান, তাদের কাছে আবেদন, এই ছাত্রীর পাশে এসে যদি তারা দাঁড়ান তাহলে ছাত্রীটি আগামী দিনে আরও ভালো ফলাফল করে উজ্জ্বল জগতে প্রবেশ করতে পারে। যেভাবে আমাদের মিজানুর, নিশান রায় গত বছর ডাক্তারিতে চান্স পেয়েছে, একইভাবে এই মেয়েটিও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগোবে, তার স্বপ্ন ইচ্ছা পূরণ করতে পারবে। চন্দন মাইতি, প্রধান শিক্ষক, কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল, মথুরাপুর, দক্ষিণ 24 পরগনা। সুমনা, এবারে তুমি মাধ্যমিকের পরীক্ষার্থী ছিলে। তোমার প্রাপ্ত নম্বর কত? 647। কোন স্কুল থেকে পাশ করেছো? কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল। তুমি কি নিয়ে পড়াশোনা করতে চাও ভবিষ্যতে? বিজ্ঞান নিয়ে। বিজ্ঞান নিয়ে। ভবিষ্যতে কি হতে চাও? আমার ইচ্ছা আছে নিট পরীক্ষা দেওয়া, মানে ডাক্তার হওয়ার ইচ্ছা। তোমার বাবা কি করেন? আমার বাবা বাতাসা কাটে। বাতাসা। মা গৃহবধূ। আচ্ছা আচ্ছা। তোমার তুমি কোনো আগামী দিনে প্রাইভেট টিউশন পড়ছো? না। নিজের থেকেই প্রিপারেশন নিয়েছো? হ্যাঁ, নিজে থেকে। আগামী দিনেও তাই সেভাবে প্রিপারেশন নিতে চাও? সমস্যা কোথায় তোমার? স্বপ্ন? বাবা কোথায় এখন? বাবা মাল নিয়ে গিয়েছিল, অসুস্থ হয়ে পড়েছে। ও, বাতাসা নিয়ে গিয়েছিল, অসুস্থ হয়ে গেছে। বাজার থেকে এখনো ফেরেনি? না। ও, প্রতিদিনই এরকম করে যান বাজারে? হ্যাঁ, প্রতিদিন। আচ্ছা। তার ফলে বাবার সুস্থতা আমরা কামনা করি। তোমার এই যে তুমি মেয়ের জন্য কি ভাবছো তুমি? মেয়ের অনেক কষ্ট করে, ও নিজে থেকেই চেষ্টা করছে। আমাদের গরিব মানুষ, যা কোনো রকমের টিউশনি খরচটা দিই, ও নিজে থেকেই চেষ্টা করে পড়াশোনা করছে। আচ্ছা আচ্ছা। আর এই যে পরে মেয়ের জন্য অনেক স্বপ্ন তোমাদের, কিভাবে সেটা সফল জায়গায় পৌঁছাতে পারো? আর্থিক অবস্থা তো আমাদের খুব একটা ভালো নেই। যদি কোনো সাহায্য পায়, মেয়ে উঠে দাঁড়াবার চেষ্টা যদি করে, তাহলে সে ভগবান দিন যদি দেয় সে পারবে। সুমনা, কিসে কিরকম নাম্বার পেয়েছো? আমি বাংলায় 91 পেয়েছি, ইংরাজিতে 85, অঙ্কে 87, জীবন বিজ্ঞানে 98, ফিজিক্যাল সায়েন্সে 97 আর ভূগোলে 99। বাহ। আর ইতিহাসে? ইতিহাসে 90। আর তুমি কত এক্সপেক্ট করেছিলে, কিরকম নাম্বার পাবে? 665 থেকে 70 তো আশা করেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। 665 থেকে 70 ন্যূনতম। সেটা তুমি এই নাম্বারে সন্তুষ্ট হয়েছো? এত কম নাম্বারে সন্তুষ্ট। আচ্ছা, তবু তুমি ভবিষ্যতে ডাক্তার হও, তোমার জন্য শুভেচ্ছা রইল। তোমার ভাই বোন কতজন? আমরা 3 ভাই বোন। ও, দিদির কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, দিদির বিয়ে হয়ে গেছে। তুমি মেজো? ছোট ভাই কোন ক্লাসে পড়ছে? ও, 5-এ পড়ছে। আচ্ছা আচ্ছা। তো আগামী দিনে তোমার এই যে স্বপ্ন সফল করতে আমরা কি অবস্থার মধ্যে দেখে বুঝতে পেরেছি যে এই অবস্থায় এটি গ্রামের ভেতরের ছবি। এবং সুমনা এখান থেকেই পড়াশোনা করে, কৃষ্ণচন্দ্রপুর, স্থানীয় কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে। এবং এরকম একটা জায়গা থেকে সে উঠে গেছে, প্রাইভেট টিউশন না নিয়েও। আগামী দিনে সে আরও বড় হোক, এই শুভেচ্ছা রইল। কৃষ্ণচন্দ্রপুর এক প্রত্যন্ত গ্রামে, সুন্দরবনের, সেখানেই তার পড়াশোনা এবং আগামী দিনে অনেকটা পথ সে এগোতে চায়।